নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ডিমের আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা ভাবছেন তো, দুদিন আগে ডিম রান্না দেখালো, আবার আজ কেন? কিন্তু বন্ধুরা, যখন বাড়িতে তেমন কোনো বাজার থাকে না রান্না করার মতো, তখন তো নির্ভর করতে হয় এই ডিমের ওপর। আর সে কারণেই এই ডিম রান্না করেছি। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আগের দিন যে ঝোলের মধ্যে ডিম ভেঙে রান্না করেছিলাম, সেটি আমার ছেলের ভীষণ ভালো লেগেছিল। তাই সে আরও 6টি ডিম আমাকে দিয়ে বলল যে ওভাবেই যেন আমি রান্নাটা করি। তো বন্ধুরা, একঘেয়ে রান্না আমার তো করতে ইচ্ছে করে না, আমার তো নতুন নতুন কিছু করতে ইচ্ছে করে। ওটা করব, অবশ্যই করব, কোনো এরকম শর্ট টাইম সে সময় করব। তা আমার হাতে একটু সময় ছিল, সেজন্য আমি এই ডিম 6টিকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, আমি সেগুলো কিছুই আপনাদের দেখাইনি, এ কারণে আমি ভেবেছিলাম শুধুমাত্র একটা শর্টস বানাবো। তাই আলু দিয়ে ডিমের ঝোল রান্নাটি আমি এভাবেই, অর্থাৎ শর্টসের মতো করেই ভিডিও শ্যুট করেছি। কিন্তু বন্ধুরা, আলু দিয়ে রান্না ডিমের এই ঝোল খাওয়ার পর মনে হলো আমি যতটুকু যা শ্যুট করেছি সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি। কারণ যদি বন্ধুরা চান যে এইভাবে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে এর স্বাদ নেবেন, তাহলে যাতে অনায়াসে আলু দিয়ে ডিমের এই ঝোল রান্না করতে পারেন, তার জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে এবং কি কি উপকরণ ব্যবহার করেছি আলু দিয়ে এই ডিমের ঝোল রান্নার জন্য। আলু দিয়ে ডিমের ঝোল রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিম ভেজে নেওয়ার জন্য সর্ষের তেলের মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। কড়াইয়ের তেল, লবণ, হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। এখন ডিম ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো ঠিক এভাবেই ভেজে নিয়েছি। তবে সামান্য কম বেশি ভাজা হলে কোনো সমস্যা হবে না। আলু দিয়ে ডিম রান্না করব বন্ধুরা, তাই আলু ভেজে নেওয়ার জন্য কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কেমন ভাজা হয়েছে। আলু দিয়ে ডিমের ঝোল রান্নার জন্য ফোড়ন ও মশলা কষিয়ে নেব, তাই কড়াইতে আবারও দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গরম তেলে ফোড়ন দিচ্ছি দারচিনি, ছোট এলাচ ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ। বন্ধুরা, আলু দিয়ে ডিমের এই ঝোল রান্নার জন্য আমি ছোট ছোট 2টো পেঁয়াজ নিয়েছি, একটা মিহি করে কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পেঁয়াজের কোয়ান্টিটি দেখে বুঝতে পেরেছেন। পেঁয়াজ খুব মিহি করে কুচানো, তাই নেড়ে চেড়ে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। সামান্য ভেজে নেওয়া পেঁয়াজ কুচির মধ্যে গ্রেট করা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও সামান্য ভেজে নিলাম।
এবং এর মধ্যে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়ার পর এর মধ্যে ছোট একটা টমেটো গ্রেট করে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্রেট করা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নেওয়ার পর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ ও হাফ চা চামচ চিনি। বন্ধুরা, আলু দিয়ে রান্না ডিমের ঝোলের জন্য এখানে যে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলোর প্রতিটাই আমি 1 চা চামচ করে নিয়েছি। এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। গরম জলের সঙ্গে গুঁড়ো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলার ভেতর থেকে জল শুকিয়ে তেল ভেসে না উঠবে। বন্ধুরা, আমি ততক্ষণই ঢেকে রান্না করব। ঢাকনা তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, মশলা থেকে জল শুকিয়ে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই ভালোভাবে কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ডিম, আর দিচ্ছি খোসা ছাড়ানো গোটা গোটা বেশ কিছু রসুনের কোয়া। এই সব উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলছি বন্ধুরা, যে এই রান্না হওয়া রসুনের কোয়া ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ মজা পাবেন। এখন আলু দিয়ে ডিমের ঝোল রান্নার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল ব্যবহারের কারণে ঝোল তাড়াতাড়ি ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে বন্ধুরা এখন যতক্ষণ ডিমের ঝোল না কমে আসে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব। তবে বন্ধুরা, আলু দিয়ে রান্না ডিমের ঝোলের আমি কতটুকু ঝোল রাখবো সেটা 2-1 বার ঢাকনা তুলে আমি দেখে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ঝোল কমে এসেছে। এখন আলু দিয়ে রান্না ডিমের এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। বন্ধুরা, আপনারা বাজারের কেনা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। আলু দিয়ে রান্না ডিমের ঝোলের মধ্যে গরম মশলার গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আলু দিয়ে ডিমের ঝোল বন্ধুরা রান্না হয়ে গেছে। এখন শুধুমাত্র গরম মশলার স্মেল যাতে আলু দিয়ে রান্না ডিমের ঝোলের মধ্যে ভালোভাবে মেশে, তার জন্য ঢেকে দিচ্ছি এবং চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কেমন হয়েছে আলু দিয়ে রান্না ডিমের ঝোল। বন্ধুরা, আপনারা তো দেখলেন কত অল্প মশলায় আর কত সহজে আলু দিয়ে এই ডিমের ঝোল রান্না করেছি। বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, আর সে কারণেই আপনাদের সঙ্গে আলু দিয়ে ডিমের এই ঝোল রেসিপিটি শেয়ার করছি। যদি বন্ধুরা আপনাদের কারো ভালো লাগে বা কারো খারাপ লাগে, আমার কমেন্ট বক্সে জানালে আমি বিশেষভাবে উপকৃত হব এবং আমার ভুল ত্রুটি শুধরে নিতে সক্ষম হব।
তো বন্ধুরা, যদি আলু দিয়ে রান্না ডিমের এই ঝোল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আলু দিয়ে রান্না ডিমের ঝোল রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।